অথচ যে চারটি বিষয়ের সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন সেগুলো একদম ভেতরের বিষয়, বাহির হতে বুঝবার কোনো উপায়ই থাকে না। যেমন ধরেন সবরের বিষয়টি, 100 গজ দূরে দাঁড়িয়ে কেউ নামাজ পড়লে বোঝা যায় যে সে নামাজ পড়ছে, নামাজি রুকু সেজদা দেখেই বুঝি। কিন্তু যিনি সবরকারী, তিনি যদি আপনার বগল তলায়ও বসা থাকে, তাকে চেনবার কোনো উপায়ই নাই, কারণ সবর দেখানো যায় না, সবর ভেতরের বিষয়। একটু ভালো করে লক্ষ্য করুন, সূরা বাকারার 153 নম্বর আয়াতটির দিকে সংক্ষেপে বলছি, যারা ঈমানদার তোমরা সবর এবং সালাতের তথা নামাজের মাধ্যমে সাহায্য চাও। লক্ষ্য করুন, দুইটি বিষয় নিয়ে সাহায্য চাইতে বলা হয়েছে, যেমন বিসসাবরে ওয়াস সালাতে, তথা সবরের সহিত এবং নামাজের সহিত। লক্ষ্য করুন, মাত্র দুইটি শব্দ, একটি সবর এবং অপরটি সালাত, দুটোই পাশাপাশি, তবে সবর আগে, সালাত নামাজ পরে। এবার ভাগ করে লক্ষ্য করুন, আয়াতের শেষে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন বা থাকেন। সবরের পরেই তো সালাত তথা নামাজ, কিন্তু নামাজীদের সঙ্গে থাকার কথাটি কেন বলা হলো না? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তথা নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন, কিন্তু এই কথাটি বলা হলো না যে ওয়ামাল মুসাল্লিন, তথা নিশ্চয়ই আমি নামাজীদের সঙ্গে থাকি। এত বেশি নামাজের তাগাদা দেওয়া হলো, এমনকি একবার দুইবার নয়, বরং 82 বার নামাজের কথাটি বলা হলো, কিন্তু একবারও কোরআনের একটি আয়াতেও নামাজীদের সাথে আল্লাহ আছেন বা থাকেন বলা হলো না। সূরা বাকারার পর সূরা আনফালের 66 নম্বর আয়াতেও মনে করিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে ওয়া আন্নাল্লাহু মা'আস সাবিরিন, এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সবরকারীদের সঙ্গে থাকার কথাটি পাবার পর আমরা পাই মুত্তাকিদের সঙ্গে থাকার কথাটি। মুত্তাকি বলতে বোঝায় যারা আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতায় তৎগত হয়ে থাকা তথা ধ্যান সাধনায় মশগুল হয়ে থাকা। সূরা তাওবা বা বারাতের 36 নম্বর আয়াতে এবং 123 নম্বর আয়াতে এইভাবে বলা দেখতে পাই, যেমন ওয়া আলামু আন্নাল্লাহা মাল মুত্তাকিনা, তথা এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপর আমরা দেখতে পাই যে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে মুহসিনদের সাথে থাকেন। মুহসিনিন শব্দের বাংলা অর্থটি হলো সৎকর্মশীল, যারা সৎ কাজ করেন তাদের সঙ্গে আল্লাহ আছেন। আমাদের দৃষ্টিতে সৎকর্মের ব্যাখ্যাটি ব্যাপক হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের সঙ্গে থাকেন বা আছেন। যেমন কোরআন বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনাল্লাহ ইয়ান্নাহুম সুবুলুনা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিনা, অর্থাৎ এবং যাহারা তোমরা জিহাদ করো আমাদের রাস্তার মধ্যে, অবশ্যই আমরা তাদেরকে আমাদের রাস্তায় হেদায়েত দান করব, এবং নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথে থাকেন। তারপর আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন বলা হয়েছে। সুতরাং মুমিনের ওজন অনেক বেশি, তাই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন বা থাকেন। সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আন্নাল্লাহা মাল মুমিনিনা, অর্থাৎ এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে থাকেন।